আজকের মেনু পটল চিংড়ি। পটলগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। সব পটল ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে রাখা হলো। এবার ওই তেলেতে আলু, আগে থেকে ছাড়িয়ে রাখা আলু, তাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং লাল করে ভালো করে আলুগুলোকে আবার ভেজে নিতে হবে। সমস্ত আলু ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার সমস্ত নামিয়ে রাখলাম। ওই তেলটিতে আরেকটু তেল দিয়ে এবার 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দেবো পরিমাণ মতো পেঁয়াজ। আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যেন না আদা রসুনের গন্ধটা থাকে। ভালো করে এই আদা রসুনটা না কষিয়ে নিলে গন্ধ থাকলে খেতে পারবে না। তাই এটা ভালো করে কষিয়ে নেওয়া হলো। নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে টমেটোটা গলে যায়। তারপর চিনি হালকা পরিমাণে একটু স্বাদ আসার জন্য দেওয়া হলো। এতে চিংড়ি মাছগুলো ভেজে রাখা দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে উপকরণ নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, যাতে না নিচে লেগে যায়। তারপর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এবার সব কষানোর পর আলু আর পটল ভেজে রাখা সব একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার দেখো খুব অল্প পরিমাণে ঝোলটা রাখবো। রেডি হয়ে গেল।